প্রিয়তম হে জাগো জাগো জাগো। আজ আমার জন্মদিনে তোমরা যে উৎসব করছো, তার মধ্যে যদি সেই কথাটি থাকে, তোমরা যদি আমাকে আপন করে পেয়ে থাকো, আজ প্রভাতে সেই পাওয়ার আনন্দকেই যদি তোমাদের প্রকাশ করার ইচ্ছা হয়ে থাকে, তাহলেই এই উৎসব সার্থক। তোমাদের জীবনের সঙ্গে আমার জীবন যদি বিশেষভাবে মিলে থাকে, আমাদের পরস্পরের মধ্যে যদি কোনো গভীরতর সম্বন্ধ স্থাপিত হয়ে থাকে, তবেই যথার্থভাবে এই উৎসবের প্রয়োজন আছে, তার মূল্য আছে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই খাপছাড়া নিবেদিত প্রিয়তমের রবীন্দ্র জন্মোৎসব বিশেষ পর্বের আজ 25শে বৈশাখের সুপ্রভাতে। খাপছাড়া পরিবার সবসময় বলে থাকে যে আমাদের প্রতিদিনের জীবনযাপনে তিনি আমাদের বেষ্টিত করে আছেন, তাই আমাদের প্রতিটি দিনই হোক 25শে বৈশাখ। কিন্তু তবুও এই উৎসবের আনন্দকে আরও ভরাট করার জন্য কটা দিন একটু বিশেষভাবে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো। তার কারণ আমরা এই যে নানান রকম অন্ধকারাচ্ছন্ন মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের জীবন যাপন করি, সেই আলোকে পাওয়া, আলোর কাছাকাছি উত্তীর্ণ হওয়া, সেই পথ প্রদর্শনের কাণ্ডারে কিন্তু রবীন্দ্রনাথ স্বয়ং। তাই তাকে উৎসর্গ জানিয়ে আজকের প্রভাতের শুরু। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিবারের 25শে বৈশাখে তাঁর মতো একজন গুণী শিল্পী আমাদের সঙ্গে না থাকলে আমরা যেন কোথাও গিয়ে সেই আনন্দকে ভরাট করে তুলতে পারি না। হ্যাঁ, আজকে সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অর্জুন রায়। অর্জুনকে স্বাগত জানাবো আমাদের স্টুডিওতে। এবং সবসময় যে কথাটি বলে থাকি যে সুরের অনুরণন, অর্থাৎ সঙ্গীতের সঙ্গে সুরের যে সংযোগ, তাকে কিন্তু আরও গভীরভাবে প্রথিত করেন যারা আমাদের সঙ্গত করেন। আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন আমাদের খুব খুব শ্রদ্ধার মানুষ শীতাংশু মজুমদার, শীতাংশুদা, এবং অবশ্যই পারকাশনে রয়েছেন আমাদের আরও একজন শ্রদ্ধার অভিভাবক, শ্রদ্ধার মানুষ অমল সরকার। সকলকে স্বাগত জানিয়ে আজকের এই সুপ্রভাতের প্রথম গান। সিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে, মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে, আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। কিছু
দর্শন মাগি তোমারে শোনাব গীত, এসেছি তাহারি লাগি। কিছু নাহি চাহি দেব, কেবল দর্শন মাগি তোমারে শোনাব গীত, এসেছি তাহারি লাগি। গাহে যে থারো বিশোষী, সেই সভা মাঝে বসি। গাহে যে থারো বিশোষী, সেই সভা মাঝে বসি। একান্তে গাহিতে চাহে এই ভকতের চিত, মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত। অসাধারণ, সাধু সাধু। এই গানটি শুনতে শুনতে আমার একটি কবিতার কথা খুব মনে পড়ে যাচ্ছে। কবিতাটির নাম 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ লিখছেন, রাত্রি হল ভোর, আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী, প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, দ্বারে আসি দিলু ডাক, 25শে বৈশাখ। দিগন্তে আরক্ত রবি, অরণ্যের ম্লান ছায়া বাজে যেন বিষণ্ণ ভৈরবে। শাল তাল শিরিষের মিলিত মর্মরে বনান্তের ধ্যান ভঙ্গ করে। রক্তপথ শুষ্ক মাঠে যেন তিলকের রেখা সন্ন্যাসীর উদার ললাটে। এই দিন বৎসরে বৎসরে নানা বেশে ফিরে আসে ধরণীর পরে। আতাম্র আম্রের বুনে ক্ষণে ক্ষণে সাড়া দিয়ে, তরুণ তালের গুচ্ছে নাড়া দিয়ে, মধ্যদিনে অকস্মাৎ শুষ্ক পত্রে তাড়া দিয়ে, কখনো বা আপনারে ছাড়া দিয়ে। কাল বৈশাখের মত্ত মেঘে বন্ধহীন বেগে, আর সে একান্তে আসে মোর পাশে। পীত উত্তরীয় তলে লয়ে মোরে প্রাণ দেবতার সহস্তে সজ্জিত উপহার, নীলকান্ত আকাশের থালা, পরে ভুবনের উচ্ছ্বলিত সুধার পেয়ালা। এই সুধার কথা, এই সুন্দরের কথাই তিনি বারবার বলেছেন। তিনি অনুপ্রাণিত হয়েছেন বিভিন্ন সঙ্গীতের আয়োজন থেকে, বিভিন্ন সঙ্গীত থেকে, প্রাচ্য হোক বা পাশ্চাত্য হোক বা লোকগান হোক। তার এই অনুপ্রাণকে অনুকরণ বা অনুসরণে নয়, তার মতো করে তিনি পাঠকদের কাছে উপস্থাপিত করেছেন বারংবার। আর সেই জন্যেই রবীন্দ্রনাথ কী এবং কেন, এই কথাটি আমাদের জানার কোনো দিনও শেষ হবে না। এই বিশদে জানার খেলায় আমরা খুব নগণ্য, আমরা অতীব ক্ষুদ্র, কিন্তু ক্ষুদ্রতার মাঝেও যে বৃহৎকে দেখা যায় সে কথাও কিন্তু তিনিই বলেছেন। গানে গানে আবার যাব অর্জুনের কাছে, তারপর আবার কথায় ফিরছি।
অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া, ফিরে না সে কভু আলয়ে কোথায় বলে, ধুলায় ধুলায় লুটিয়া অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া। তেমনি সহজে আনন্দে হরষে তো তোমার মাঝারে রবনে মগ্ন চিত, তেমনি সহজে আনন্দে হরষে তো তোমার মাঝারে রবনে মগ্ন চিত, পূজা শত দল আপনি সে বিকশিত, সব সংশয় টুটিয়া অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে টুটিয়া। কোথায় আছো তুমি পথ না খুঁজিব কভু, শুধাব না কোনো পথিকে, তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু, যখন ফিরিব যে দিকে চলিব যখন তোমার আকাশ গে, তোমার অমৃত প্রবাহ লাগিবে দেহে, চলিব যখন তোমার আকাশ গে, তোমার অমৃত প্রবাহ লাগিবে দেহে, তোমার পাবন সখার মতন স্নেহে, বক্ষে আসিবে ছুটিয়া অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া, ফিরে না সে কভু আলয়ে কোথায় বলে, ধুলায় ধুলায় লুটিয়া অমল কমল সহজ
যে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া। কি অপূর্ব! যেমন গানের কথায় একটা অদ্ভুত সহজতা, সুন্দরতা, সজীবতা, তেমন গানের সুরেও। এই গানটি শুনতে শুনতে সহজতা আপনাকে আবেগের টানে মিলিয়ে নিয়ে যেতে পারবে না, এ হতে পারে না। এবং অর্জুনের মতো এমন একজন সহজ সুন্দর শিল্পী এই গানটি গাইলেন যে আরও সেই গানের মাধুর্য যেন বেড়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে প্রভাত কুমার মুখোপাধ্যায় তার রবীন্দ্র জীবন কথায় লিখছেন। আমরা একটু আগেই তার ৪৯ বছরের জন্মদিনের কথা জানলাম। এখানে বলছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়, ২৫শে বৈশাখ ১৩১৮, সেবার ৮ই মে ইংরেজিতে ১৯১১। কবির ৫০ বৎসর পূর্ণ হলে শান্তিনিকেতনে জাঁকিয়ে জন্মোৎসব হলো। বলা যেতে পারে এবারই জন্মোৎসব খানিকটা সার্বজনীনভাবে অনুষ্ঠিত হয়। জন্মোৎসবের পর কবি শিলাইদহে গিয়ে কিছুকাল থাকলেন। সেখানে বাসকালে লিখলেন অচলায়তন নাটক, ১৫ই আষাঢ় ১৩১৮। রবীন্দ্রনাথ হিন্দু ধর্মের শ্রেষ্ঠ আদর্শকে কোনোদিন নিন্দা করেননি, কিন্তু হিন্দু সমাজে ধর্ম নামধেয় যে লোকাচারের আবর্জনা শতাব্দীর পর শতাব্দী ধরে জমে আসছে, মানুষের মন যার চাপে পঙ্গু হয়ে রয়েছে, সেই আচার সর্বস্ব হিন্দুত্বকে তিনি কখনো অনুমোদন করতে পারেননি। অচলায়তন সেই সমাজব্যাপী অন্ধ সংস্কার ও অযৌক্তিক লোকাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও ব্যঙ্গ। এই লেখাটি বা এই উদ্ধৃতিটি এখানে বলার একটাই কারণ, তার কারণ আমাদের চারপাশে এখন আমরা নানানভাবে অচলায়তনকে প্রত্যক্ষ করতে পারি, কিন্তু তিনি স্বয়ং যার লেখা পড়ে, যার সমস্ত লেখায় মন্ত্রের মতো যদি অনুধাবন করতে পারি নিজেদের মধ্যে, তাহলে কিন্তু আমরা সেই অন্ধকার, কুসংস্কার, নিজেদের মধ্যেকার অচলায়তন থেকে নিমেষেই বেরিয়ে আসতে পারি। সেখানে গান, সুর, সঙ্গীত একটি অন্য মাত্রার সংযোগ এনে দেয় আমাদের হৃদয়ের গভীরে। কি শুনবো এবার? সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে, সেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া, করুণা করিয়া নিশিদিন নিজ করে রাখিও তাহার একটি দুয়ার খুলিয়া। সংসারে তুমি রাখিলে মোর সব কাজে, মোর সব অবসরে, সে দুয়ার রবে তোমারি প্রবেশ তরে, সেথা হতে বায়ু বহিবে হৃদয় পরে, চরণ হইতে তব পদ ধূলি তুলিয়া। সংসারে তুমি রাখিলে যত আশ্রয় ভেঙে ভেঙে যায় স্বামী, এক আশ্রয় রহে যেন চিত লাগিয়া। যত আশ্রয় ভেঙে
ভেঙে যায় স্বামী এক আশ্রয় রহে যেন চিত লাগিয়া যে অনলতাপ যখনি সহিব আমি এক নাম বুকে বারো বারো দেয় দাগিয়া যবে দুঃখ দিনে শোকতাপ আসে প্রাণে তোমারি আদেশ বহিয়া যেন সে আনে পরুষ বচন যতই আঘাত হানে সকল আঘাতে তব সুর উঠে জাগিয়া সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে সেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া করুণা করিয়া নিশিদিন নিজ করে রাখিও তাহার একটি দুয়ার খুলিয়া সংসারে তুমি রাখিলে। বাহ, এই গানটি শুনতে শুনতে আমার একটা ঘটনার কথা খুব বলতে ইচ্ছে করছে বা পড়তে ইচ্ছে করছে। আসলে জগৎ সংসারের সমস্ত কিছুই তো রবীন্দ্রনাথকে ভাবাতেন, সেটা ভালো কিছু হোক বা খুব অন্ধকারাচ্ছন্ন খারাপ কিছু হোক। একবার বাঁকুড়ায় ভীষণ দুর্ভিক্ষ, স্থির হলো নিরন্নদের জন্য অন্নভিক্ষাকল্পে ফাল্গুনীর অভিনয় হবে। শান্তিনিকেতনের ছাত্র শিক্ষক ও ঠাকুরবাড়ির ছেলেমেয়েরা মিলে অভিনয় করলেন জোড়াসাঁকোর দরদালানে। ইতিপূর্বে ছেলেরা এসেছে মাঘোৎসবের গানের দলের সঙ্গে নাটক অভিনয়, এবং সেই নাটক অভিনয় এই প্রথম। মূল ফাল্গুনীর উপক্রমণিকা হিসেবে কবি বৈরাগ্য সাধন নামে ছোট একটা নাট্যালাপের অবতারণা করেন। তাতে আছে কবি শেখর বলে এক তরুণ কবি। রবীন্দ্রনাথ এই অবতরণিকায় কবি শেখর ও মূল নাটকে অন্ধবাউল এই দুই ভূমিকায় গ্রহণ করেন। এইভাবেই তাঁর লেখা বিভিন্ন নাটকের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে, গল্পের মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন স্তরকে বৃহৎ সমাজের একটি অংশের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। সেটা কখনো ত্রিপুরার রাজাদের বা ত্রিপুরার আদিবাসীদের কথা হোক, ত্রিপুরার সেই সময়কার মানুষদের কথা হোক, বা কখনো প্রাচ্যে কী চলছে বোটে বসে বসে তা লেখা হোক, বা শিলাইদহের কথা হোক, তিনি সবসময় এই দুর্ভিক্ষের জন্য, নিপীড়িতের জন্য, ভালোর জন্যে, মন্দের জন্যে সবেতেই পথপ্রদর্শক হিসেবে সকলের সঙ্গে থেকেছেন। আর সেই জন্যেই আজ 25শে বৈশাখ সকালে টুকরো টুকরো করে এই ঘটনাগুলো একটুখানি সকলের সঙ্গে ভাগ করে নেওয়া, যাতে আমরা আমাদের নানান রকম খারাপ সময়ের পরেও, বাঁধের পরেও আমরা যেন সেই বাঁধকে ভাঙতে পারি, আলোর পথে উন্নীত হতে পারি। বৈশাখ হে মনি তাপস, কোন তলের বাণী এমন কোথায় খুঁজে পেলে?
তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি এলো, গভীর ছায়া ফেলে বৈশাখ হে মৌনি তাপস। রুদ্র তপের সিদ্ধি কি হইছে তোমার বক্ষে, দেখি ওরি লাগি আসন পাত হোম হুতাশন জেলে বৈশাখ হে মৌনি তাপস। নিঠুর তুমি তাকিয়েছিলে মৃত্যু ক্ষুধার মতো, তোমার রক্ত নয়ন মেলে ভীষণ তোমার প্রলয় সাধন, প্রাণের বাঁধন যত যেন হানবে অবহেলে। হঠাৎ তোমার কণ্ঠে যে আশার ভাষা উঠল বেজে দিলে দিলে দিলে, তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে বৈশাখ হে মৌনি তাপস। কোন তলের বাণী এমন কোথায় খুঁজে পেলে, তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি এলো, গভীর ছায়া ফেলে বৈশাখ হে মৌনি তাপস। অপূর্ব। আমরা বৈশাখের দাবদাহের মধ্যে দিয়েই দিন যাপন করছি, কিন্তু এই গানটি শুনতে শুনতে রবীন্দ্রনাথের আরেকটি লেখা বৈশাখী ঝড়ের সন্ধ্যার থেকে একটি স্তবক একটু পড়তে ইচ্ছে করছে। দীর্ঘকাল অনাবৃষ্টির খরতাপে চারিদিকের মাঠ শুষ্ক হয়ে দগ্ধ হয়ে গিয়েছিল। জল আমাদের ইদারার তলায় এসে ঠেকেছিল। আশ্রমের ধেনুদল ব্যাকুল হয়ে উঠেছিল। স্নান ও পানের জলের কীরকম ব্যবস্থা করা হবে সেজন্য আমরা নানা ভাবনা ভাবছিল। মনে হচ্ছিল যেন এই কঠোর শুষ্কতার দিনের আর কোনো মতেই অবসান হবে না। এমন সময় এক সন্ধ্যার মধ্যেই নীল স্নিগ্ধ মেঘ আকাশ ছেয়ে ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে জলে একেবারে চারিদিক ভেসে গেল। ক্রমে ক্রমে নয়, ক্ষণে ক্ষণে নয়, চিন্তা করে নয়, চেষ্টা করে নয়, পূর্ণতার আবির্ভাব একেবারে অবারিত দ্বার নিয়ে প্রবেশ করে অনায়াসে সমস্ত অধিকার করে নিলে। কি সুন্দর লেখা না? পূর্ণতার আবির্ভাব এভাবেই হয়। আমরাও যেন সেই পূর্ণতা পাই, পূর্ণতা পাই আজকের দিনের এই উৎসর্গের মাধ্যমে। এই গানে গানে কথায় কথায় এটাই আমাদের উৎসর্গ, শ্রদ্ধার্ঘ। দেখাতে পারিনে কেন প্রাণ খুলে গো তারে, দেখাতে পারিনে কেন প্রাণ, কেন বুঝাতে পারিনে হৃদয় বেদনা, দেখাতে পারিনে কেন প্রাণ খুলে গো কেমনে সে হেসে চলে যায়, কোন প্রাণ
হেসে চলে যায় কোন প্রাণে ফিরেও না চায় এত সাধু এত প্রেম করে অপমান দেখাতে পারিনে কেন প্রাণ খুলে গো এত ব্যথা ভরা ভালোবাসা কেহ দেখে না প্রাণে গোপনে রহিল এত ব্যথা ভরা ভালোবাসা কেহ দেখে না প্রাণে গোপনে রহিল এ প্রেম কুসুম যদি হতো প্রাণ হতে ছিঁড়ে লইতাম তার চরণে করিতাম দান তার চরণে করিতাম দান বুঝি সে তুলে নিত না শুকাতো অনাদরে তবু তার সংশয় হতো অবসান দেখাতে পারিনে কেন প্রাণ খুলে গো তারে দেখাতে পারিনে কেন প্রাণ কেন বুঝাতে পারিনে হৃদয় বেদনা দেখাতে পারিনে কেন প্রাণ খুলে গো সাধু 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 কবিতা মনে পড়ে গেল গীতাঞ্জলি থেকে ওই যে তোরি দিল খুলে ওই যে তোরি দিল খুলে তোর বোঝা কে নেবে তুলে সামনে যখন যাবি উড়ে থাক না পিছন পিছে পুরে পিঠে তারে বইতে গেলি একলা পুরে রইলি কুলে ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটি ডাকলি এনে তাই যে তোরে বারে বারে ফিরতে হলো গেলি ভুলে ডাকরে আবার মাঝিরে ডাক বোঝা তোমার জাগ ভেসে যাক জীবনখানে উজাড় করে সোপে দে তার চরণ মূলে কি অপূর্ব তিনিই তো আমাদের জীবন মাঝি সেই জীবন মাঝির কাছে বারবার সোপে দিতেই তো হয় নিজেকে শীতাংশুদা দারুণ সুন্দর সংযোজিত করলেন সুরের সঙ্গে এই বলাটাকে শীতাংশুদা এবং অমলদাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এত সুন্দর করে এই যাপনে থাকার জন্য এই শ্রদ্ধার্ঘ হয়ে থাকার জন্য আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা শেষের আগে যে গানটি আমরা ভেবেছি সেই গানটি শুনবো
ডাকে বারো বারো ডাকে, ডাকে বারো বারো ডাকে, শোনো রে দুয়ারে দুয়ারে আধারে, আলোকে ডাকে বারো বারো ডাকে, ডাকে বারো বারো ডাকে। কত সুখ দুঃখ শোকে, কত মরণে জীবন লোকে, কত সুখ দুঃখ শোকে, কত মরণে জীবন লোকে, ডাকে বজ্র ভয়ঙ্কর রবে সুধা সঙ্গীতে, ডাকে দুলোকে ভুলোকে, ডাকে বারো বারো ডাকে, ডাকে বারো বারো ডাকে, শোনো রে দুয়ারে দুয়ারে আধারে, আলোকে ডাকে বারো বারো ডাকে, ডাকে বারো বারো ডাকে। তাই বলছিলুম, বাইরে প্রকৃতি যতই ভয়ানক ব্যস্ত, যতই একান্ত কেজো হোক না, আমাদের হৃদয়ের মধ্যে তার একটি বিনা কাজের যাতায়াত আছে। সেখানে তার কামারশালার আগুন আমাদের উৎসবের দীপমালা হয়ে দেখা দেয়, তার কারখানা ঘরের কলশব্দ সঙ্গীত হয়ে ধ্বনিত হয়। বাইরে প্রকৃতির কার্যকরণের লোহার শৃঙ্খল ঝমঝম করে, অন্তরে তার আনন্দের অহেতুকতা সোনার তারে বিনা ধ্বনি বাজিয়ে তোলে। আমার কাছে এইটাই বড় আশ্চর্য ঠেকে, একই কলে প্রকৃতির এই দুই চেহারা, বন্ধনের এবং মুক্তির, একই রূপ রস শব্দ গন্ধের মধ্যেই দুই সুর, প্রয়োজনের এবং আনন্দের বাহিরের দিকে তার চঞ্চলতা, অন্তরের দিকে তার শান্তি। একই সময়ে একদিকে তার কর্ম, আরেক দিকে তার ছুটি, বাইরের দিকে তার তট, অন্তরের দিকে তার সমুদ্র। সেই সমুদ্রকেই আমাদের ক্ষণে ক্ষণে পলে পলে অনুভব করতে হয়। কখনো অনুভব করতে পারি, কখনো পারি না। প্রকৃতি যে সুর আমাদেরকে শোনায়, সে সুর যেন অন্তরের বীণায় ধ্বনিত হয় ক্রমেই। সে সুর কি আমরা শুনতে পাই? আজ 25শে বৈশাখের সকালটা শেষ করব এমনই একটি গানে, যে গান আমাদের প্রত্যেকের মধ্যে সেই অন্তরের বীণার ধ্বনি রেখে দিয়ে যাবে। অর্জুনের গানে গানে আজকের 25শে বৈশাখের সকাল আমরা শেষ করব। তবে শেষের মধ্যেও আরেকটা শুরু থাকে,
নতুন দিনের বাণী থাকে। শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো। আজ যেমন করে। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বনকে কাদায়, হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বনকে কাদায়, তেমনি আমার বুকের মাঝে, তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাদাও গো। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ,